আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি বাঁধাকপির একটা রেসিপি তৈরি করব, যেটা আমি প্রায় দিনে বানিয়ে থাকি। তৈরি করা খুব সহজ, খেতে সুস্বাদু। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য লাগছে বাঁধাকপি। এখানে আমি অর্ধেক বাঁধাকপি নিয়েছি, আর নিয়েছি 3টা নতুন আলু, আর নিয়েছি 3টা টমেটো। টমেটোটা গোটাই দিয়ে দিব, কারণ সিদ্ধ করার পরে কিন্তু টমেটোটা ভেঙে যাবে। তো রান্নার প্রসেসে চলে এলাম। রান্না করার জন্য প্রথমে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। পুরো রান্নাটাই সর্ষের তেল দিয়ে হবে। আর এখানে আমি তেজপাতা, এলাচ, দারচিনি কিছুই দেবো না, কারণ আমার সব কিছু মিক্সড করে একটা ম্যাজিক মশলা তৈরি করা আছে, সেটা দিয়েই রান্নাটা কমপ্লিট হবে। এখানে পেঁয়াজ আর আদা আর রসুনের পেস্ট আছে। পেস্টটা আমি দিয়ে দিলাম 4 চামচের 3 চামচ মতো। যেহেতু অনেকটা পরিমাণের তরকারিটা তৈরি হবে, তার জন্য আমি বেশি করে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব, যাতে কাঁচা কোনো স্মেল না আসে। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা পরিবর্তন হয়েছে, এটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। আর যে ম্যাজিক মশলা বলছি, এই মশলাটার মধ্যে সব দেওয়া আছে। এই মশলাটা দিয়ে দিলাম 2 চা চামচ, আর দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি মশলাটাকে মানে আদা রসুনের পেস্টটাকে ভালোভাবে কষিয়েছি, তাই এই মশলা দেওয়ার পরে খুব বেশি না কষালেও চলবে। এখন আমি একটু জল অ্যাড করব, যাতে মশলাটা পুড়ে না যায় আর মশলার একটা সুন্দর কালার আসে, মশলাটাকে সুন্দরভাবে কষানো যায় তার জন্য। তো ভালোভাবে নাড়াচাড়া করে কষে নিয়েছি। এখন জলটা দিয়ে দিলাম, অল্প পরিমাণে জল দেব। এই যে দেখতে পাচ্ছেন অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিলে এক্সট্রা কোনো বাজে স্মেল থাকে না, যেটা থাকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে, মশলাতে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো যেহেতু ফ্রিজে রাখা ছিল ঠান্ডা, তো দেখুন দেওয়ার পরে পরে কীরকম একদম ধোঁয়া উঠছে। টমেটোটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে এর মধ্যে দিয়েছি আলুগুলো সব কেটে সাইডে রাখা আছে বাঁধাকপির ওপরেই। তো সেখান থেকে আমি আলুটা প্রথমে দিয়ে দিচ্ছি। তো সবগুলো আলু দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিক্সড করে নিলাম। দেখুন সুন্দরভাবে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেব। প্রথমে আমি অল্প পরিমাণে বাঁধাকপি দেব, কারণ বাঁধাকপির কোয়ান্টিটি অনেকটা আছে, একদম কড়াই ভরে যাবে, নাড়াচাড়া করতে অসুবিধা হবে। তাই প্রথমে অল্প পরিমাণে দিয়ে নাড়াচাড়া করে একটু মিক্সড করে নিয়েছি, তারপরে বাকি অংশটাও দিয়ে দিয়েছি। এইভাবে দিলে ভালোভাবে মিক্সড করা যায়, আশেপাশে পড়ে যাওয়ার ভয় থাকে না, সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া করে সুন্দর মতো মিক্সড করে নিয়েছি। মিক্সড করে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এতে বাঁধাকপিটা অনেকটা কমে যাবে, সুন্দরভাবে কষানো হবে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম। ঢাকা দিয়ে ঢাকনাটা তুলে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। কালারটা কত সুন্দর এসেছে দেখুন, খুব সুন্দর একটা কালার এসেছে। এটাকে আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন এটাকে অনেকটা কমে গেছে, দেখুন যতটা ছিল ততটা নেই, এটা আরও কমে যাবে। তো আমার সময় বাঁচানোর জন্য, যেহেতু আমার হাতে খুব সময় কম ছিল, তার জন্য এটাকে প্রেশার কুকারে রান্না করে নেব। আপনার হাতে টাইম থাকলে কড়াইয়েই তৈরি করে নেবেন। তো অফ ক্যামেরায় আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণে জল দিয়েছি। খুব বেশি জল দেবেন না, কারণ বাঁধাকপি থেকে এমনিতেই জল বার হয়, এটা মাখো মাখো তৈরি হবে। তো অল্প একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে মাত্র 2টা সিটি মারাবো। তো এই যে দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2টা সিটি মারিয়ে নিয়েছি। তো দুটো মাত্র সিটি মেরেছিলাম, আর কতটুকু জল দিয়েছিলাম দেখেছিলেন, তার মধ্যে দেখুন কতটা জল ছেড়েছে, আর কি সুন্দর একটা কালার এসেছে দেখুন। আর টমেটোটা একদম সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এটাকে এখন আমি ম্যাশ করে দেব।
টমেটো, আলু, বাঁধাকপি সবকে আমি একদম চামচে করে ঘন্ট ঘন্ট করে মাখাচাকা করে দেবো। এতে করে ঘন্টটা খুব সুন্দর তৈরি হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে অফ ক্যামেরায় আমি সব কিছু মাখিয়ে ঘন্ট করে নিয়েছি। এখন সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে লবণ। লবণ না দিলে কিন্তু কোনো খাবারই খাওয়া যায় না, তাই লবণটা মাস্ট দিতেই হবে। আমি সব শেষে লবণ দিয়েছি, আপনারা প্রথমে চাইলেও দিতে পারেন, কিন্তু যেহেতু বাঁধাকপির তরকারি অনেক বেশি হয়, লবণ মানে বেশি লবণ দেওয়া হয়ে যায়, তখন সিদ্ধ হওয়ার পর অনেক কমে যায়, তাই সব শেষে দিলেও কিন্তু কোনো অসুবিধা নাই। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে আবারও মাখো মাখো করে নেব। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে অফ ক্যামেরায় আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নিলে খুব সুন্দর হয়, আর কালারটাও তো অসাধারণ হয়েছে। আর জলটাও শুকিয়ে নেব। এদিকে গ্যাসের আঁচটাও হাই করা আছে। ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে ঘন্টটা, কালারটা দেখেই জিভে জল চলে আসবে, এতটা সুন্দর হয়েছে। ভাত, মুড়ি, রুটি যার সাথেই খাবেন তার সঙ্গেই কিন্তু জমে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখুন গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি যদি থাকে তাহলে কিন্তু দ্বিতীয় কোনো পদের দরকার পড়বে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। ওপর থেকে একটু ডেকোরেশন করে দিলাম, কটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। দেখুন সবটা একটা পাত্রে নিয়ে নিয়েছি। কালারটা কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। আজকের রেসিপিটা এই পর্যন্ত। দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।